তোমরা থাম্বনেলে যে অঙ্কটি দেখলে সেই অঙ্কটি আজকের এই ভিডিওতে সমাধান করব। তো সমাধান করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সিরিয়াসলি ভিডিওটা দেখার চেষ্টা করো স্কিপ না করে। স্কিপ না করে যদি পুরো ভিডিওটা দেখতে পারো আমি কথা দিচ্ছি এই টাইপটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। রাইট? এবং পুরো টাইপ যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের অঙ্ক যদি বুঝতে পারো বস, এবং তুমি যদি তোমার সরকারি চাকরির স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো বস, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। যেখানে ধরে, ধরে অঙ্ক শেখানো হয় এবং অঙ্কের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত ক্লাসেই পাওয়া যায়। এই স্পেশাল কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয়, এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। কিন্তু তার আগে পুরো ক্লাসটা দেখো। যদি ক্লাস বুঝতে পারো, আমাদের ক্লাস ভালো লাগে এবং যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো। ওকে? তাহলে ক্লাসটা দেখে নাও। আচ্ছা, এটা কিন্তু আমরা ইসেতেও করছিলাম। কি বলে? অনুপাত সমানুপাতে করার সময় আমি বলছিলাম, ওই যে মনে আছে? ওই যে এ আর বি ২ জনের আয় থাকতো। এ এর আয় বাড়লে বলো দেখি আমরা কাকে টার্গেট করতাম? বি কে। আবার বি এর আয় বাড়লে কাকে টার্গেট করতাম? এ কে। আমি বলছিলাম যেইটা পরিবর্তন হবে সেটাকে টার্গেট করব না। আমি তখন তোমাদের বলছিলাম যে এটা মিশ্রণে গিয়েও করব। তাহলে এখানে দেখো লিখে নাও দুধ আর জল আছে, হ্যাঁ? আচ্ছা দেখি কত হয়? 3:2। এবার এখানে খেয়াল করো ভাই কি মেশানো হচ্ছে, মন দিয়ে শুনো, খেয়াল করো। কি মেশানো হচ্ছে? তাহলে ভাই জল মিশানো হচ্ছে, জল। তাহলে আমরা কি করব রাজীব? যেহেতু ভাই জল মিশানো হচ্ছে তাহলে আমরা দুধের পরিমাণকে টার্গেট করব। যেটা মেশানো হবে, জল মিশানো হচ্ছে, তাহলে এটাকে আমরা টার্গেট করব না। আমরা কি করব? দুধের পরিমাণকে সেম বানাবো। প্রশ্ন হলো স্যার কেন? কেন বলো দেখি রিজু তাইলে? কারণ জল মেশানো হবে ভাই, জল পরিবর্তন হবে। কিন্তু দেখো দুধ মেশানো হচ্ছে না বা দুধ তুলাও হচ্ছে না। সেম থাকবে একদম। দুধ বাড়বেও না, কমবেও না। দুধ মেশানো হইছে? অ্যান্সার হচ্ছে না। দুধ কি তুলা হইছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে দুধের পরিমাণ সেম থাকবে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। যদি দুধ মেশানো হইতো তাহলে আমরা কাকে সেম করতাম? তাহলে আমরা জলকে টার্গেট করব। যেইটা পরিবর্তন হবে এটাকে টার্গেট করো না। তাহলে কিন্তু প্রবলেম। খেয়াল করে পিছন দিকে। তাহলে কি হবে? আমার জল মিশানো হচ্ছে তাহলে আমরা দুধের পরিমাণকে টার্গেট করব। যদি বলতো দুধ মেশানো হবে তাহলে আমরা জলের পরিমাণকে টার্গেট করতাম। আচ্ছা টার্গেট বলতে দেখো এখন কত? 4:5। দুধের পরিমাণকে টার্গেট করব তার মানে কি হবে তাহলে তন্ময়? দুইটাকে ভাই সেম বানাই দিই। ৩ আছে ভাই এটারে ৪ দিয়ে গুণ করো, ৩ ৪ 12। ৪ আছে এটারে ৩ দিয়ে গুণ করো ভাই, এটাও ৩ ৪ 12। তাহলে আমি যদি বলি ভাই এইটা ৪ গুণ মানে এটা কয় গুণ? তো বলবে স্যার এটাও অবশ্যই ৪ গুণ। আমি যদি বলি ভাই এটা ৩ গুণ মানে এটা কয় গুণ? তুমি বলবে স্যার এটাও অবশ্যই ৩ গুণ। উল্টা খেয়াল করো ভাই উল্টা। যারা অনুপাত সমানুপাত পাইছো তোমরা জানো এগুলো কিভাবে করতে হয়। যারা ছিলে না মন দিয়ে শোনো, দেখো ৩ আর ৪ আছে তো খেয়াল করো। কি করলাম তাহলে সুশান্ত? এটারে ৪ দিয়ে গুণ করলে কত হয়? ১২। গুণ করে সেম, যোগ বিয়োগ না। আর ৪ কে ৩ দিয়ে গুণ করে দাও, এটাও ১২। মোট কথা দুইটারে গুণ করে কি বানাইতে হবে? সেম। এবার কি হবে তাহলে প্রীতম দাস? এটা ৪ গুণ মানে ভাই এটাও ৪ গুণ। এটা যেহেতু ৪ গুণ করলো তাহলে পাশেরটাও ৪ গুণ হবে। এইটা ৩ গুণ মানে এটাও ৩ গুণ। এবার একটু ভালো করে অবজার্ভ করে দেখো দুধের পরিমাণ আগেও ১২, এখনো ১২। কি আছে তাহলে ধনঞ্জয়? দুধের পরিমাণ সেম আছে। আর জল দেখো ৮ থেকে ১৫ হয়ে গেল। কত ভাগ বাড়লো বলো দেখি? বিয়োগ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার জল মেশানো হয় ৭ ভাগ। কি হবে তাহলে স্নেহা? জল আগে ছিল ৮ ভাগ এখন ১৫ হইল। বাড়ছে। কয় ভাগ বাড়ছে? ৭ ভাগ। অ্যান্সার হইলো বাড়লো কেন? কারণ জল মেশানো হয়। কতটুক মেশানো হয় বিয়োগ করে দাও। এটার থেকে এটা বিয়োগ করো। কয় ভাগ মেশানো হয়? ৭ ভাগ। আচ্ছা প্রশ্নে দেখো টোটাল পরিমাণ দেওয়া আছে ৮০ লিটার মিশ্রণ। শুরুতে টোটাল মিশ্রণ ছিল ৮০। এটা শুরুতে কিন্তু শুরুতে আগে। আগে টোটাল মিশ্রণ ছিল ৮০। প্রশ্নে টোটাল আছে তো তুমিও টোটাল বার করো। এখন না আগেরটা। আগে দুধ ছিল ১২ ভাগ, জল ছিল ৮ ভাগ। তাহলে ২ টা যদি যোগ করো তাহলে টোটাল মিশ্রণ কত ভাগ? ২০ ভাগ। খেয়াল করো। শুরুতে তাহলে কি হবে তনুশ্রী বলো? শুরুতে দুধ ছিল কত ভাগ? ১২ ভাগ। তার মধ্যে ৮ ভাগ জল মিশানো হয়েছে। তাহলে মিশ্রণ কত ভাগ? ২০ ভাগ শুরুতে।
তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি শুরুতে টোটাল মিশ্রণ কত ছিল? শুরুতে জল মিশানোর আগে। তোমরা অলওয়েজ তার অ্যান্সার হবে ২ টা। যদি ইউনিট দিয়ে বলা হয় তাহলে বলবে ১২ আর ৮ যোগ করে কত হইলো? ২০ ভাগ বা ২০ ইউনিট। আমি যদি বলি রিয়েল ভ্যালু দিয়ে বলো তাহলে প্রশ্নের দিকে তাকাও। কত লিটার বলছে বলো দেখি? ৮০ লিটার। খেয়াল করো অসীম, এইটাও ভাই টোটাল মিশ্রণ আর প্রশ্নে যে ৮০ লিটার দেওয়া আছে না এটাও টোটাল মিশ্রণ। তাহলে বলো দেখি টোটাল মিশ্রণ কত ভাগ? ২ টা যোগ করো টোটাল মিশ্রণ ২০ ভাগ। ২০ ভ্যালু প্রশ্নে কত বলছে? তোমরা অলওয়েজ স্যার ৮০। ২০ ভ্যালু যদি ৮০ হয় কত গুণ? তোমরা অলওয়েজ স্যার ৪ গুণ। ২০ গুণন ৪, ৪ ২০ ৮০। রাইট? ২ টার মধ্যে ডিফারেন্স কি স্যার? এটা হচ্ছে ইউনিট দিয়ে। ইউনিট মানে হিন্টস দেয়। আর এইটা কি তাহলে নির্মল? এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু বা রিয়েল ভ্যালু ৮০। তাহলে টোটাল মিশ্রণ ২০ ভাগ ২০ এর ভ্যালু যদি ৮০ হয় বলো দেখি কত গুণ? ৪ গুণ। তাহলে কি বার করতে বলছে জবা বলো দেখি? জল কতটুক মেশানো হয়? জল কতটুক মেশানো হয়? ৭ ভাগ। তাহলে ৭ ভাগ মানে ৭ লিটার না। ২০ ভাগ মানে যদি ৮০ লিটারকে রিপ্রেজেন্ট করে ৪ গুণ, তাহলে সেম ভাবে ৭ ভাগ মানে কত লিটার? তোমরা অলওয়েজ স্যার এটাও ৪ গুণ। তার মানে ৪ সাথে কত হবে? ২৮ লিটার। রাইট? তাহলে দুধ ছিল ১২ ভাগ, জল ৮ ভাগ, টোটাল মিশ্রণ ২০। ২ টা যোগ করো ১২ আর ৮ যোগ করো টোটাল ২০। ২০ এর ভ্যালু যদি ৮০ হয় কত গুণ? ৪ গুণ। তাই না? কত ভাগ ছিল বলো দেখি? দুধ ছিল কত ভাগ? ভূপালী ১২ ভাগ আর জল ৮ ভাগ। কথা না? টোটাল ২০, ২০ এর ভ্যালু যদি ৮০ হয় তাহলে জল মেশানো হয় ৭ ভাগ। ৭ এর ভ্যালু কত? এটাও ৭ না, এটাও ৪ গুণ। তাহলে ৪ সাথে কত হবে? ২৮। হ্যাঁ, তোমরা যারা ডি বলছো ঠিক আছে। সেম ভাবে আরেকটা করো। আচ্ছা, করো সবাই করো। দুধ আর জল করো সবাই ট্রাই করো নাইলে তো আমি করাবোই। 7:3। এখন এটার মধ্যে দুধ মেশানো হবে তাহলে কি হয়? নতুন অনুপাত হবে 5:2। তাহলে দুধ মিশানো হবে তোমরা অলওয়েজ স্যার দুধের পরিমাণ তো পরিবর্তন হবে। তাহলে এদিকে আমরা টার্গেট করব না। এবার উল্টা কিন্তু দুধ মেশানো হবে দুধ। কত লিটার এখানে দুধ মেশানো হবে? তাহলে যেহেতু দুধ মেশানো হবে তাহলে তোমরা অলওয়েজ স্যার তাহলে আমরা কি করব? উল্টাটা জলের পরিমাণকে টার্গেট করব। বারবার বলছি সিম্পল একটা সাদামাটা জিনিস মাথায় ঢোকাও। কি মেশানো হচ্ছে? দুধ মেশানো হচ্ছে। তাহলে আমরা কি করব সুকান্ত? তাহলে আমরা ভাই জলের পরিমাণকে সেম বানাই। এটা ৩ আর ২ আছে তো এটারে ২ দিয়ে গুণ করো ভাই ৬। আর এটা ২ আছে ভাই এটারে ৩ দিয়ে গুণ করো ৬। এটা ২ গুণ মানে ভাই এটাও ২ গুণ। ৭ দুগুণে ১৪। এটা ৩ গুণ মানে এটাও ৩ গুণ। ৩ ৫ এ ১৫। ওকে? সেম বানাও ভাই। রাইট? করলাম তাহলে? করলাম জবা ৩ কে ২ দিয়ে গুণ করলাম ৬ আর ২ কে ৩ দিয়ে গুণ করলাম ৬। এইটা ২ গুণ মানে কানেক্ট করো। এটাও কি হবে তাহলে রাজদীপ ২ গুণ। এটা ৩ গুণ মানে এটাও ৩ গুণ। বলো। তাহলে কি হবে দেখো? কি হলো তাহলে? আকাশ বলো আগেও জলের পরিমাণ ৬ ভাগ, এখনো ৬ ভাগ। কি হবে প্রীতম রায়? দেখো জলের পরিমাণ ভাই সেম আছে। কিন্তু দুধের পরিমাণ বাড়ছে। বাড়ারই কথা কারণ দুধ মেশানো হইছে। বলো ১৪ থেকে ১৫ হইছে। বাড়ছে না কমছে? বাড়ছে। আমি যদি বলি ভাই কতটুক বাড়ছে? তোমরা অলওয়েজ স্যার বিয়োগ করলেই আসবে। কত ভাগ মেশানো হয়? ১ ভাগ। দেখো শুরুতে টোটাল মিশ্রণ দেখো প্রশ্নে দেওয়া আছে কত লিটার? ৭ লিটার। আরেকটা তুমি বার করো ইউনিট দিয়ে। দুধের পরিমাণ ১৪ ভাগ, জলের পরিমাণ ৬ ভাগ। তাহলে ২ টা যোগ করো ভাই টোটাল মিশ্রণ ২০ ভাগ। ২০ এর ভ্যালু যদি ৬০ হয় তাহলে বলো কত গুণ? তোমরা অলওয়েজ স্যার ৩ গুণ। ৩ ২০ এর ৬০। দুধের পরিমাণ ১৪ ভাগ, জলের পরিমাণ ৬ ভাগ, টোটাল মিশ্রণ ২০ ভাগ। ২০ এর ভ্যালু যদি ৬০ হয় কত গুণ? ৩ গুণ। ৩ ২০ এর ৬০। তাহলে দুধের পরিমাণ হচ্ছে ১ ভাগ। তাহলে ১ এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও ৩ গুণ। তার মানে কত? ৩ ও কে ৩ লিটার। ওকে? হলো?
দুধের পরিমাণ ১৪ ভাগ, জলের পরিমাণ ৬ ভাগ, ২ টা যোগ করো, টোটাল মিশ্রণ ২০ ভাগ। ২০ র ভ্যালু যদি ৬০ হয়, ৩ গুণ ৩ ২০ এর ৬০। তাহলে সেম ভাবে কি হবে? তাহলে কি হবে সুশান্ত? দুধের পরিমাণ ১ ভাগ, ১ এর ভ্যালু কত ভাই? এটাও ৩ গুণ ৩ ওকে ৩। তার মানে ৩ লিটার দুধ মেশানো হয়। তাহলে মন দিয়ে শুনো। যদি জল মিশানো হয়, তাহলে কাকে সেম বানাবে? দুধের পরিমাণ সেম। কারণ এটা সেম আছে। এবার দুধ মেশানো হচ্ছে, তাহলে দুধের পরিমাণ পরিবর্তন হবে। তাহলে আমরা টার্গেট কাকে করব? আমরা জলের পরিমাণকে সেম বানাবো। আমরা ওই A, B এর ক্ষেত্রে করছিলাম। A এর আয় বাড়লে B কে টার্গেট করতাম। B এর আয় বাড়লে A কে টার্গেট করতাম। তারপরে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ছিল। ছাত্রের সংখ্যা পরিবর্তন হইলে আমরা কি করতাম? ছাত্রীর সংখ্যা সেম বানাইতাম। আবার ছাত্রীর সংখ্যা পরিবর্তন হইলে ছাত্রের সংখ্যা সেম বানাইতাম। উল্টাটাকে টার্গেট করতে হবে। তো আজকের ক্লাস বস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বস যদি আমাদের ক্লাস ভালো লাগে থেকে আমাদের ক্লাস রিলেট করতে পারো এবং তুমি যদি সরকারি চাকরির স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো বস, তাহলে তোমরা আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। স্পেশাল কোর্সে জয়েন করার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। স্পেশাল কোর্সে ধরে, ধরে ম্যাথ শেখানো হয় এবং শুধু ম্যাথ নয়, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এই সমস্ত ক্লাসও প্রোভাইড করা হয়। ওকে? তো আজকে এখানেই শেষ করছি। বাই।